আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঠিক করেন যে ডক্টর ইউনূস তাদের প্রধান উপদেষ্টা হবেন এবং সেখানে ছাত্রদের প্রতিনিধিও আছেন এবং সেখানে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল। এখন আমরা যখন এই আন্দোলন হয় আমরা অগ্রভাগে কিন্তু ডক্টর আসিফ নজরুলকে দেখেছি। ডক্টর আসিফ নজরুল মূলত আইনের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ব্যক্তিগত জীবনও তিনি বিখ্যাত লেখক হুমায়ুন আহমদের সম্পর্কে মেয়ের জামাই। তিনি সাংবাদিক, লেখক, কলামিস্ট, বিভিন্ন বিষয়ে তার অনেক জ্ঞান রয়েছে, কথাবার্তা বলেন সুন্দর করে। এখন তিনিও উপদেষ্টা হয়েছেন। এখন সব কিছুতেই আসিফ নজরুলকে দেখা যায় এবং অনেকেই মনে করেন যে আসিফ নজরুল পিছন থেকে সব কিছুই নাড়ছেন তিনি, তার কথাই অনেক কিছু হয় এবং ছাত্র যারা আছেন তাদের সরাসরি শিক্ষক হচ্ছেন আসিফ নজরুল এবং তারা আসিফ নজরুলের কথা শুনে এবং আসিফ নজরুল তাদের দিক নির্দেশন দেন বলে অনেকেই মনে করেন। এখন কথা হচ্ছে আসিফ নজরুল এর আগেও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন কথা দিয়ে চমৎকার বিশ্লেষণ দিয়ে মানুষের নজর কেড়েছেন। তিনি এর আগে বলেছেন যে তার যদি ক্ষমতা থাকতো তাহলে ওই যে যারা মন্ত্রী, মিনিস্টার, এমপিরা যা বিদেশ গিয়ে চিকিৎসা করান তিনি সবকিছু বন্ধ করে দিতেন এবং তাদেরকে তাদের পরিবারের লোকদেরকে অন্তত সপ্তাহে একদিন গণপরিবহন ব্যবহার করতে বলতেন। যারা রাস্তা আটকিয়ে ভিআইপি মর্যাদায় চলেন সেটা বন্ধ করে দিতেন এবং এই যে মহামান্য, মাননীয় এইসব শব্দ ব্যবহার করা হয় এই যে ভিআইপিদের ব্যাপারে, এগুলো তিনি তুলে দিতেন। তারপরে লুটেরা চোর যাদেরকে আছেন তাদেরকে নরকে নিপাতিত করবেন। তো এই ধরনের বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে তিনি বেশ আগ্রহ প্রকাশ করেন এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। এখন কথা হচ্ছে সবাই আশা করছে যে ডক্টর আসিফ নজরুল যেহেতু সবকিছুই পেছন থেকে নাড়ছেন, তিনি ক্ষমতায় আছেন, তিনি আইন উপদেষ্টা, বিচার ও আইন বিভাগের উপদেষ্টা, সো এখন তার হাতে পাওয়ার, তিনি চাইলে অনেক কিছু করতে পারেন। এবং সবচেয়ে বড় ব্যাপার এই যে সরকার হয়েছে এটার পিছনে ছাত্ররা আছে এবং ছাত্রদের আস্থার জায়গা হচ্ছেন ডক্টর আসিফ নজরুল। এখন কথা হচ্ছে প্রতিদিনই আমাদের দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে, বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য শিকার হয়েছেন অনেক লোক। তো এখন প্রতিদিনই বিক্ষোভ হয়, বিভিন্ন ধরনের চাপ আছে, রাজনৈতিক চাপ, নির্বাচনের চাপ, এগুলো কাটিয়ে উঠে তিনি বা তারা কতটুকু এগোতে পারবেন সেটা একটা প্রশ্ন দেখা দিয়েছে। এখন আসিফ নজরুলকে অনেকে মনে করেন যে এই ছাত্রদের তিনি স্যার ছিলেন, এখন তিনি দাদাভাইয়ে রূপান্তরিত হয়েছেন। দাদাভাই মানে হচ্ছে যে আমরা রাজনৈতিক অঙ্গনে দেখি যে তৎকালের সেই জাসদ যারা আলোড়ন তুলেছিল, এই জাসদের নেপথ্যে নায়ক ছিলেন সিরাজুল আলম খান, তাকে বলা হতো দাদাভাই। তিনি নেপথ্যে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে দল পরিচালনা করতেন, বিভিন্ন স্টেপ দিতেন এবং সবকিছুর পেছনেই কলকাঠি নাড়তেন এই দাদাভাই। তো এখন অনেকে মনে করছেন এই সরকারের পেছনে, এই ছাত্রদের পেছনে দাদাভাই হচ্ছেন ডক্টর আসিফ নজরুল এবং তাকে ডিঙিয়ে কোনো কাজ করবে সরকার অথবা ছাত্ররা, এটা কেউ মনে করেন না। এবং তার উপর চাপ অনেক বেশি এই জন্য, কারণ অনেকেই মনে করেন যে আসিফ নজরুলকে ম্যানেজ করতে পারলে ছাত্ররা ম্যানেজ হবে, সরকার ম্যানেজ হয়ে যাবে। সো আসিফ নজরুলকে আগে ম্যানেজ করা দরকার, বিশেষ করে যারা দুর্নীতিবাজ আছেন, যারা অনেক টাকা পয়সা বানিয়েছেন। এখন হয়তো তারা আগে সরাসরি ছাত্রদের কাছে না গিয়ে আসিফ নজরুলকে কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা, তাহলে সব ম্যানেজ হয়ে যাবে। অনেকেই মনে করেন তারেক জিয়া দেশে ফিরতে পারছেন না, তারেক জিয়ার নামে মামলা, বিভিন্ন শাস্তি হয়েছে, এখন তারেক জিয়া ফিরতে পারছেন না। অনেকে মনে করেন যে ছাত্ররা
তাকে ফিরতে দিচ্ছে না, তারা বাধা দিচ্ছে। তো অনেকে মনে করছেন যে তারেক জিয়া ফিরতে হলে আসিফ নজরুলের সাথে আগে খাতির করতে হবে। আসিফ নজরুল ঠিক, তো ওনার একমাত্র ক্ষমতা আছে যে ওই ছাত্রদেরকে ম্যানেজ করা, বুঝিয়ে তর্ক যুক্তি দিয়ে যে এটা ঠিক আছে, এবং তারা যেহেতু আস্থার জায়গায় তাকে রেখেছে, সুতরাং তিনি করতে পারেন। কিন্তু বাস্তবতা কি বলছে, তিনি আসলে করবেন কিনা এরকম আমার মনে হয় না। তিনি এরকম আবদার রাখবেন বলে মনে হয় না। কারণ আমরা দেখি তার কিছু ব্যাপার আছে, যেমন আমরা কদিন আগে দেখলাম, যেমন ডক্টর জাফর ইকবাল, বিশিষ্ট লেখক এবং শিক্ষাবিদ, তো তিনি এখন আত্মগোপনে আসছেন। তো এখন বিভিন্ন প্রশ্ন উঠেছে যে জাফর ইকবাল কোথায়, যিনি এই ছাত্রদের আন্দোলনের সরাসরি ভূমিকা বিরোধিতা করেছেন, এবং তিনি বলেছেন যে তিনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তবে তিনি কোনোদিন যাবেন না সেখানে, কারণ ওইখানে গেলেই তার মনে হবে ছাত্ররা বলছিল রাজাকার রাজাকার, তো তিনি রাজাকারদের সামনে দাঁড়াইতে চান না, এই টাইপের একটা কিছু। তো এখন এর প্রতি উত্তরে ডক্টর আসিফ নজরুল কি বললেন? আসিফ নজরুল কিন্তু আত্মীয় ডক্টর জাফর ইকবালের। জাফর ইকবাল আসিফ নজরুলের চাচা শ্বশুর, কিন্তু তিনি এইসব চাচা শ্বশুর বদার করেন নাই। তিনি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে জাফর ইকবাল হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, তিনি তাকে জ্ঞানী, তিনিকে শিক্ষাবিদ, বড় লেখক এই ধরনের মানতেই রাজি না তিনি, তার কার্যকলাপের কারণে। এখন তিনি যেখানে তার আত্মীয়র বিরুদ্ধে সরাসরি এইভাবে তিনি বলে দিচ্ছেন, তো সুতরাং তুমি অন্য লোকের জন্য তদবির করবেন, তাকে ওই দেশ ছাড়তে সহযোগিতা করবেন, অমুককে দেশে আনতে সহযোগিতা করবেন, এটা মনে হয় না তিনি করবেন এটা। তবে রাজনীতি করতে গিয়ে অনেক সময় তো স্যাক্রিফাইস করা লাগে, সেটা অন্য কথা। তবে আসিফ নজরুল যে এখন দাদাভাই, এটা অনেকেরই বিশ্বাস। তবে দাদাভাই হওয়ায় কোনো ক্ষতির কিছু নাই, যদি তিনি দাদার মতোই ভূমিকায় পালন থাকেন, যাতে দেশের মঙ্গল হয়, সাধারণ মানুষের মঙ্গল হয়, এদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা যাতে ভালোভাবে তৈরি করা যায়, এদেশের মানুষ যাতে নিষ্পেষিত না হয়, অন্যায় না হয়, বিচার ব্যবস্থা যাতে ঠিক থাকে, এইসব বিষয়গুলো যদি করেন, দাদাভাই হিসাবে করেন, দ্যাটস ফাইন, নো প্রবলেম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।